কথাটা স্মরণ করলো, মনে পড়লো সেই কুন্তি, মনে পড়েছে। বলে আমাকে তো আমার গুরুদেব আমাকে সে 5টি মন্ত্র দান করেছিলেন, তো এগুলো একটি আমি দেখব। একটি মন্ত্র অকুমারী থাকতে ডেকেছে, এই জন্য আর 4টি মন্ত্র রয়ে গিয়েছিল। সে অকুমারী অবস্থায় ডেকেছিল বলে তার ঘরে এসেছিলেন সূর্যদেবে, এসে একটি পুত্র দান করেছিলেন, তার নাম হয়েছে কর্ণ। নাম কি? কর্ণ। এই কর্ণ যদি কুন্তির নন্দন যুধিষ্ঠির জানতে পারত এটা তার বড় ভাই, তাহলে বড় ভাইয়ের সাথে কোনোদিন যুদ্ধ করত না। এটা কিন্তু গোপন রেখেছিলেন কে? তার মা কুন্তি। তাহলে দেখেন এদিকে আর 4টি মন্ত্রে প্রভু স্বামীর কাছ থেকে আদেশ নিয়ে গঙ্গার চলে গিয়ে ঘাটে গিয়ে জলে নাভি পর্যন্ত ডুবিয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে মন্ত্রকে আহ্বান করলেন কুন্তি। সেই কুন্তি মন্ত্রকে আহ্বান করে তখন সেখানে ছিলেন ধর্মরাজ। ধর্মরাজকে ধর্মকে ধর্মরাজ হয়েছেন যমরাজা, ধর্মের বিচার করে। সেই যমের মন্ত্র এই রূপে যখন ডেকেছে, ধর্মরাজ এসে পুত্র দান করলেন। পুত্রের বর দিলেন কে? ধর্মরাজ বলে যুধিষ্ঠির। তাহলে ধর্মপুত্রকে যুধিষ্ঠির। এরপরে আহ্বান করলেন স্বর্গের দেবরাজকে। দেবরাজ ইন্দ্রদেব আসতেছে, অর্থাৎ এটা আহ্বান করলেন স্বর্গের দেবরাজ ইন্দ্রদেবকে। ইন্দ্রদেব এসে দান করলেন অর্জুনকে। আর আরেকবার মন্ত্র উচ্চারণ করলেন। সেই মন্ত্রে এসেছেন কে? পবন। পবন এসে আরেকটি পুত্র দান করলেন, যার নাম হচ্ছে পবন পুত্র ভীম। আর মাত্র একটি মন্ত্র বাকি রয়েছে। 3টি মন্ত্র জপেছে কে? কুন্তি। বলে আরেকটি মন্ত্র আছে। মাদ্রি বলে এই মন্ত্র যদি বড় দিদি জপে তখন সে পেয়ে যাবে, আমি আর পাবো না। তাহলে সেই মন্ত্র যদি আমি পাই আমার বংশের প্রদীপত থাকতে পারে। এটা আদেশ নিলেন কার কাছ থেকে? স্বামী পাণ্ডু রাজার কাছ থেকে। আদেশ নিয়ে বড় দিদিকে বললেন। সেই বড় দিদি এই মন্ত্র তাকে দান করলো, যেভাবে ডেকেছে সেভাবে। তখন সেভাবে ডেকলেন, ডেকে সে স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার দ্বয় এসে সে পুত্র দান করলেন। পুত্র দিলেন কাকে? নকুল আর সহদেব। তাহলে মাদ্রির সন্তান 2 জন আর কুন্তির সন্তান হয়েছে 3 জন। আর অকালে একটা ডেকেছে, এটা হচ্ছে সূর্য পুত্র কর্ণ। তাহলে লালন পালন করেছে কে? কর্ণকে। অকুমার অবস্থা ডেকেছিল বলে কলঙ্ক হবে বলে এটা সাগরে ভাসিয়ে দিয়েছিল বলে স্বর্ণের তালার মধ্যে। তখন কি করলেন? একটি কুণ্ডের মধ্যে জলে ভেসে দিয়েছিল। পেয়েছিল কে? রাজা অধীরথ। অধীরথ পেয়ে লালন পালন করেছিল বলে কর্ণের মা বাবার নাম হচ্ছে, মায়ের নাম রাধিকিয়া, বাবার নাম অধীরথ। হ্যাঁ, সূর্যের সারথি পেয়েছিল আর কি। অর্থাৎ এই জন্যই লালন, এগুলো হচ্ছে পালিত মা বাবা, অর্থাৎ সূর্যের সারথি পেয়েছিল। তাহলে এগুলোকে কিন্তু যদি কর্ণ যদি পুত্র জানতো, ভাই যদি জানতো, কিন্তু এটা মা জানে, কিন্তু পাণ্ডুও জানে না এটা যে কর্ণ তাদের পুত্র। তাই এই জন্য বলছে, শাস্ত্রে বলছেন এমন বড় বীর যে যোদ্ধা ছিলেন, পঞ্চ পাণ্ডবের পক্ষে ধর্ম ছিল বলে ধর্মে কর্মে মতিস্থির, তাহার নাম হয়েছে যুধিষ্ঠির। দেখেন
এই জন্য গর্ভধারিণী মা চায় একজন পুত্র যেন, কৃষ্ণ ভক্ত পুত্র যেন তার ঘরে আসে, সে পুত্রের মাধ্যমে তার সপ্তম পুরুষ পর্যন্ত মুক্তি পেতে পারে। পিতায় উপযুক্ত হলে পুত্রকে পরায়, ওরে পুত্র উপযুক্ত হলে দয়া কাশি ওরে পুত্র যুক্ত হলে দয়া কাশি গয়া কাশি গিয়ে পুত্র গড়ে দিল, গয়া কাশি দয়া পুত্র করে দিল ধরে একে একে ধরে ধরে সপ্তম পুরুষ হরে একে একে উত্তর করে সপ্তম পুরুষ রমণী সীতা ধরণী গীতা, রমণী সীতা ধরণী গীতা রমণী সীতা ধরণী গীতা, রমণী সীতা ধরণী গীতা বৈল শিক্ষে বড় আছে কথা, রমণী সীতা ধরণী গীতা, আইলো শিক্ষা আছে গাতা রমণী সীতা ধরণী গীতা রমণী সীতা ধরণী গীতা, রমণী সীতা ধরণী গীতা রমণী সীতা ধরণী গীতা, রমণী সীতা ধরণী গীতা বাইল শিখাই আছে গাতা, রমণী সীতা জয় গীতা মা, হরিব জয় গীতা, হরিব জয় জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা। দর্শকজন, শেষ বালতার সব বালতার এতক্ষণ যাদেরকে এখানে কৃষ্ণ ভক্তবৃন্দকে যে আমি কষ্ট দিয়েছি, আজ 10 মিনিট থাকবেন।